নমস্কার বন্ধুরা, সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করব দুধ মৌরি পটল। এটা একটা খুবই সাধারণ রান্না, আমি কিভাবে বানাই দেখে নিন। আর আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আমি ছিলে নিয়েছি, চেঁচে নিয়েছি আর কি। তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা আলু বড় সাইজের এভাবে পাতলা করে কেটেছি। আর ওইখানে আমি তারপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল। আর সর্ষের তেলেই আমি রান্নাটা করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। আমি তেলের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে ছিটকাবে কম তেলটা। তারপর আমি পটলগুলো এখন দিয়ে দিচ্ছি। প্রথমে আমি পটলগুলো ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো কালারের জন্য। এখন আমি পটলগুলো ভালো করে ভাজবো, যাতে পটলটা আমার ভালো মতো সিদ্ধ হয়ে যায়, সেভাবে ভাজতে হবে। আমি এখানে পটলগুলোকে ঢেকে ঢেকে ভাজবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পটলটা। আর এদিকে একটা মশলা তৈরি করব। নিয়ে নিচ্ছি আমি 2 চামচ মৌরি। যেহেতু এখানে আমার মৌরি পটল, সেই জন্য আমি মৌরিটা দিয়েই করব। মৌরিটা প্রথমে আমি খালি খোলায় ঘুরিয়ে নেব, জল ছাড়া। দেখুন, জল ছাড়া আমি প্রথমে ঘুরিয়ে নিয়েছি, তাহলে জল দিয়ে তারপর বাটলে পরে মৌরিটা খুব মিহি হবে। আমি একটু নুন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে এখন ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে আমার পটলটাও ভালো মতো ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। দেখুন কালারগুলোও চেঞ্জ হয়ে গেছে পটলের। এখন আমি উঠিয়ে নেব। তারপর আমি ওই কড়াইয়ের মধ্যে আলুগুলোও ভেজে নেব। আমি আর একটু সামান্য তেল দিয়ে দিয়েছি। এখন আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি একটু সামান্য লবণ আলু ভাজার জন্য। আমার হলুদ দিচ্ছি না, তেলের মধ্যে যে হলুদ আছে তাতেই আমার হলুদ হয়ে যাবে আলুগুলো। আমি আলুগুলোকেও ঢেকে ঢেকে ভালো করে ভেজে নেব। দেখুন আলুও ভাজা হয়ে গেছে আমার। আমি আলুটা উঠিয়ে নেব। আর ওইদিকে আমি মশলা যে অর্ধেক করে রেখেছিলাম, ওই মশলার পেস্টটাও করে রেখেছি, পুরো করে নিয়েছি। এখন আমি রান্নাটা করে নেব। তার জন্য ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর দিচ্ছি গরম মশলা। আমি একটু থেতো করে নিয়েছি, এখানে এলাচ আর দারচিনি আছে। তেলের মধ্যে মশলাগুলো সব ভেজে নেব ভালো করে। তারপর দিয়ে দিচ্ছি মৌরি আর কাঁচা লঙ্কা বাটা। আর মিক্সিং জার ধুয়ে অল্প সামান্য জলও দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি আদা বাটা 1 চামচ। আপনারা চাইলে আদাটাও মশলার সঙ্গে মৌরির সঙ্গে বেটে নিতে পারবেন, আমি এক্সট্রা করেই বেটেছি। আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
যেহেতু আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, সেই জন্য আর শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, আমি কালারের জন্য শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আবারও একটু জল দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। আবার একটু জল দিয়ে দিচ্ছি আমি মশলা কষানোর জন্য। মশলাটাকে ভালো করে কষাবেন যাতে একদম তেল ছেড়ে যায়, সেইভাবে কষিয়ে নেবেন। দেখুন আমার মশলাটা প্রায় কষে গিয়েছে, তেল ছেড়ে আসছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে মশলার। এখন আলু পটলটাও দিয়ে দিচ্ছি আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা কষাতে গিয়ে পুড়ে না যায় আর মশলাগুলো ভালো মতো ঢুকে যায় আলু পটলের মধ্যে। এখন আবারও আমি 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব আলু পটলটাকেও মশলার সঙ্গে। আবার ঢেকে দিব আমি, ঢেকে ঢেকে মশলাগুলো কষাবো আর মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিব। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতেই থাকবে। দেখুন আলু পটল ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর মশলাও ভালো মতো ঢুকে গিয়েছে কষে পটল আলুর মধ্যে। এখন দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো দুধ। আপনারা চাইলে জল আর দুধ মিশিয়েও দিতে পারেন। আমি এখানে শুধু প্রথমে দুধ দিয়ে ভালো করে কষিয়ে নিব, লাগলে পরে আমি সামান্য অল্প জল দেব। আমার 50%-এর মতো সিদ্ধ হয়ে গেছে আলু পটলটা। এখন আমি দুধটা দিয়ে ঢেকে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন দুধ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আমি একটু জল দিব, আমার মশলাটা একদম গাঢ় হয়ে গেছে সেই জন্যে। আপনারা চাইলে আর একটু দুধও দিতে পারেন। আমি এখানে আর দুধ দিচ্ছি না, একটু জল ব্যবহার করছি। অল্প সামান্য দিয়েছি, 1/2 কাপেরও কম। দেখুন ফুটে উঠেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা 1/2 চামচ আর 1 চামচ ঘি। ভালো করে মিশিয়ে তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর দেখুন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে এই দুধ মুড়ি পটল আলু। যদি না খেয়ে থাকেন একবার করে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগে খেতে। রুটির সঙ্গেও খেতে পারেন, আবার ভাতের সঙ্গেও ভালো লাগে। একবার খেয়ে বলবেন আমাকে কমেন্টসে যে খেতে কেমন হয়েছে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলো কেমন হয় প্লিজ কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।